যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আসলে গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না, কেমন যেন একটা অস্থিরতা ছিল, ঠিক কিনা বলেন? গত বছর এই সময় বিশেষ করে আমাদের মতন বক্তা যারা, তার মঞ্চে উঠলেই কেমন একটা অস্থিরতা, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবেই, ধরবে না? কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ 15.5 বছর চরম নির্যাতনের ভিতরে ছিল, যারা প্রকৃত অর্থে প্রকৃত মুসলমান। জনগণ কথা ঠিক কিনা? হ্যাঁ। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, এই জিনিসটা আমরা হাসিনার সময় বুঝবার পারছি, ঠিক কিনা? আসলেই মুমিনদের জন্য দুনিয়া যে জেলখানা। তো মোটামুটি এই বছরে আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যেও প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা 5ই আগস্টের মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি, শারীরিক সুস্থতার সাথে দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই কারণেই করলাম যে কিছুদিন আগে আমেরিকায় একটা আগুন লাগছিল, দাবানল। কি আগুন? দাবানল। আল্লাহর পক্ষ থেকে কেউ লাগাই দেয়নি। ওই সময় যত প্রকার প্রযুক্তি ছিল, সমস্ত প্রযুক্তি দিয়ে ওরা আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না, তখন আমেরিকার ওই দেশের, ওই প্রদেশের সরকার মুসলমানদের দ্বারস্থ হলো। কার দ্বারস্থ হলো? মুসলমানদের দ্বারস্থ হয়ে বলল, আমাদের গড ঘুমায় গেছে, আমাদের ঈশ্বরের কোনো খবর নাই, ভগবান মনে হয় মরে গেছে, এখন তোমাদের আল্লাহর খবর কি? তোমাদের আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে এক মুসলমান আল্লাহর খবর দেওয়ার জন্য কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলেন। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায়, ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। এজন্য ভাগ্যগুণে আমরা কোনো ভেজালের মধ্যে পড়িনি। আসল আল্লাহর বিশ্বাস করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আল্লাহ কোরআনে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, ইসলামকে আমরা ধর্ম হিসাবে অনেকে জানি, ঠিক কিনা বলেন? আসলে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এটা কখনোই কবুল করা হবে না। এর দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? সবাই বলা লাগবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সেই ইসলামের মধ্যে কবুল করাতে খুশি না বেজার? আমি সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করার চেষ্টা করব। এখন যেটা আপনাদের বলতেছি, সর্বসাকুল্যে আমাদের জগৎ হলো 3টা। জোরে বলেন কয়টা? একটা হলো অতীত, রুহের জগৎ। অতীতে আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করছেন। ভবিষ্যতে আমরা আখিরাতের জগতে যাব। জোরে কোন ঠিক কিনা? এখানে কয় জগৎ? একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো আখিরাতের জগৎ।
মনে করেন একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। তাহলে আমাদের অতীত জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। সবাই একটু হুহা করবেন। অতীত যে জগৎ আমাদের মাঝ থেকে বিদায় নিল, সে জগতের নাম কি? রুহের জগৎ। বর্তমানে যেই জগতে আমরা বসবাস করতেছি, এটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎ থেকে আমরা যেই জগতে রওনা দিয়েছি, সেই জগৎ হলো পরকাল, মানে আখেরাতের জগৎ। এখন আপনারা বলেন যে তিনটা জগতের মধ্যে দুইটা জগৎ আল্লাহ আমাদের পক্ষে। হিসাব করে দেখেন, রুহের জগতে যে আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। জোরে কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলেন, পাঠানোর দায়িত্ব কার? তাহলে আল্লাহ যদি আমাদের হিন্দু ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে পাঠানোর কারণেই বুঝতে পারলাম রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। তাহলে এক জগৎ শেষ। ওই জগতে আল্লাহ আমাদের কি ছিল? সবাই বলেন, কি ছিল? পক্ষে ছিল। আচ্ছা, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের যে পক্ষে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত দ্বারা কি বুঝলেন? যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। তাহলে আমরা সেই ইসলামের মধ্যে মুসলমানের ঘরে কবুল হওয়ার কারণে বোঝা গেল দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। সুবহানাল্লাহ করেন না কেন? তাহলে তিন জগতের মধ্যে কয় জগৎ গেল? দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, আর সামনে একটা জগৎ আছে। এই জগতেও যে আল্লাহ আমাদের পক্ষে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিচ্ছা শেষ। এখন কথা হলো যে এই ভবিষ্যতের জগৎ, ওই জগতে যে আমরা যাব, এই সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে ওই পরকালের জগতে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান হয়ে যদি আমরা পরকালের জগতে যাবার চাই, আমাদের করণীয় কি? হাদিস শরীফে বলা হয়েছে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে আমরা আলু আবাদ করব, ধান আবাদ করব, এই আবাদের কথা কি মনে করেন? আমরা বলি না কাজ কামের দিন। কি কাজ কাম? দুনিয়াতে আপনি কাজ কাম শেষ করতে পারবেন না। একটা কাম শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ আপনার সামনে আসেই যাবে। জোরে কোন ঠিক কিনা? এসে যাবে। কিন্তু এরপরেও তো আমাদেরকে যাওয়া লাগবে, লাগবে না? এইটা খেয়াল করেই আমি সূরা মুলকের দুইটা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। আখিরাতের জগতে আমরা যে পাস করব, তার আর একটা প্লাস পয়েন্ট হলো, প্লাস। সেটা কি? আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আমরা যখন পরকালের জগতে যাব, ওই সময় আমাদের আল্লাহ আমাদের হাকিম হবেন, আর আমরা হব তখন কি? আসামি। আল্লাহ যদি হাকিম হয়, আমরা কি? আসামি। ওই সময় আমাদের নবী উকিল হবেন। একটা প্লাস পয়েন্ট দেখেন, ওই সময় আমাদের নবী কি হবেন? উকিল হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এখন বলেন, আমাদের জন্য কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল এও বলেছেন যে তোমরা যদি দুনিয়াতে যতই পাপ করো না কেন, যদি ঈমানের সাথে কবরে আসতে পারো, মানে ঈমান নিয়ে যদি মরতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এখন বলেন তো, আমাদের জন্য আর কোনো টেনশন আছে? কিন্তু একটা টেনশন হলো, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এইটাই তো একটা টেনশন। কারণ এখনও তো আমাদের মৃত্যু হয়নি। বর্তমানে বাংলাদেশে যারা মরতেছে, তাদের অধিকাংশই ঈমান নিয়ে মরতে পারতেছে না। হয়তো বলবেন হুজুর কেন? আমরা যখন দোয়া করি
আপনারা দোয়া করেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মানে দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কখনোই সুন্দর হবে না। এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশ কি সুন্দর? আমাদের বাংলাদেশ কিন্তু সুন্দর না। আমাদের বাংলাদেশ তখনই সুন্দর হবে যখন মানুষের তৈরি সংবিধানকে, মানুষের তৈরি আইনকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলবে। জনগণ কথা ঠিক না? এখন আপনারা বলেন তো কোরআনের খালি তাফসির হচ্ছে, কোরআনের ওয়াজ হচ্ছে, কিন্তু কোরআন অনুযায়ী আমরা চলবার পারতেছি না, যার কারণে আমাদের বাংলাদেশ সুন্দর না, আমাদের পরকালও সুন্দর হবে না। তবে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ রাসূল বলেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। যেরকম রংপুরের একটা আবু সাইদ, রংপুরের একটা আবু সাইদ 2 হাত প্রসারিত করে জীবন দিল। যেরকম ঠিক কিনা? আপনারা বলেন তো ওর জীবনে কি কোনো দাম নাই? যেরকম আছে না নাই? তুই জীবন দিল কেন? ওই জীবন দিল কেন? ওর তো মন বারবার বলেছে জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ, কিন্তু মনের কথা বিশ্বাস না করে ইমান বাঁচান ফরজকে বিশ্বাস করেছে। যেরকম কথা ঠিক কিনা? আর ইমান বাঁচাবার গেলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে হকের পক্ষে জীবন দিতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এখন আমি বলতেছি না যে আপনারা সব জীবন দিয়ে মরে যান, এটা আমি বলতেছি না। আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, এই হাদিসের বাংলা অর্থ হলো মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন। কেউ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে দরকার হলে শাহাদতের তামান্না করি, শাহাদত কামনা করি, শহীদের তামান্না নিয়ে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় করার জন্য যারা ইসলামী আন্দোলন করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। এখন বলেন ঈমান নিয়ে মরবার গেলে কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক না হয়ে মানুষের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে, চেষ্টা করে, দল করে, এরা মরতে পারে কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। যেরকম কথা ঠিক? ঈমানের সাথে মরতে গেলে আমাদের করণীয় কি, এটা বোঝানোর জন্য সূরা মুলকের 2টা আয়াত। এখন 1 নম্বর আয়াত শোনেন। কিছুদিন আগেই 5ই আগস্টের আগেই আমরা বাংলাদেশে শুনতে পাইছি এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। অথচ আমরা ইমানদার জানি দেশ কোনো মানুষের না, সমস্ত পৃথিবী হলো আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? যখন বলে দেশ আমার বাপের, দেশ আমার, তখন তো আর আল্লাহর আইনের দরকার হয় না, ওর বাপের আইন দিয়ে দেশ চালাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম অহংকারী কথা আপনার শোনেননি? বলেন শুনছেন কিনা? শুনছি। কিন্তু আমরা কি দেখলাম? যে দেশ কারো বাপের না, দেশ কারো না, গোটা পৃথিবীর মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমরা 15.5 বছর মনে করছিলাম হাসিনা যা করবি তাই, এরকম একটা ভাব হয়েছিল। আমরা কতগুলো দুর্বল ইমানের লোক মনে করছিলাম যে 41 সালের আগে এক না মানার কোনো মরদ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিন্তু আমাদের দুর্বল যারা ইমান, তারা মাঝে মাঝে গল্প করছে, না হবি না, কোন করেননি, চাষটলে বসে গল্প করেননি, গল্প করতে গিয়ে চারিদিকে তাকাছেন, এরকম তাকাছেন, কি দেখতেছেন ভাই? দেওয়ালেরও কান আছে হুজুর, দেওয়ালেরও অনেক কান আছে। মানে হক কথা মানুষ জোরে বলেনি, এমন আসতে বলেছে কেউ যেন শুনবার না পায়। এইরকম একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে শুরু হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? রাত 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 5 তলার উপরে শোয়ার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ বাড়ি আমার, এ ঘর আমার, আমাক নামাইকে। রাত 9টার সময় এ কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প?
5ই আগস্ট কিন্তু বাংলাদেশের জন্য একটা ভূমিকম্প, ধরে কোনো কথা ঠিক কিনা? আমরা কল্পনাই করবার পারিনি যে আমাদের নিরস্ত বাচ্চাগুলো, ছোট ছোট মানুষগুলো আর্মির সামনে, পুলিশের সামনে এইভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করবে, ধরে কোনো কথা ঠিক কিনা? আমরা কল্পনাই করিনি। এখন রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। যে বেটা 9টার সময় কইছে আমাক নামাই খেয়ে, বিল্ডিং যখন কাঁচা উঠছে ও তখন এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? 2 ফেরেস্তা, 2 কান্দে 2 ফেরেস্তা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করা নামালা। আপনার বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতার থেকে নামে গেছে, এটা কি কাপড় চোপড় পড়ছে? মানে 12 তরকারির ভাত আনতে সেই ভাত পর্যন্ত খাওয়া হয় নাই। 1 ঘন্টা সময় চাইছিল, 45 মিনিট উপরে তাকে সময় দেওয়া পর্যন্ত হয় নাই। জোরে কোন কথা ঠিক না? হাসিনা যখন পলালো তখন এই ভিডিও ফুটেজটা আমি দেখলাম। ও 2 বোন একসাথে যাচ্ছে, শেখ রেহানা মাটির দিকে তাকায় হাঁটতেছে আর হাসিনা খালি এরকম করে চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনা একটা গান গাইছিল, আপনার শুনতে পাচ্ছেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হায় হায়, হাসিনা কিন্তু নষ্ট করছে ওর সামসারা, ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, আপনাদের পাশেই এমপি ছিল স্বপন, স্বপন এমপি হাসিনাকে হজরত বানাছে। ধরে কোন কি বানাছে? হায় হায়, হজরত শেখ হাসিনা। হাই রে, কি একটা অবস্থা ছিল। অথচ হাসিনা পালানোর সময় চারিদিকে লক্ষ্য করে দেখলো একটা স্যামসেল নেই। তাহলে এখন বলেন দুনিয়ার কোনো মানুষ হাসিনারে নামায়নি, যিনি নামাইছেন তিনি হলেন গোটা বিশ্বের মালিক আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে আইন চলবে কার? রাজনীতি চলবে কার? অথচ আমাদের বাংলাদেশে বর্তমানে কিছু কিছু নেতা বলতেছে যে ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলামে বলে রাজনীতি নেই, কোরআন নাকি ধর্মীয় কিতাব, কোরআন নাকি রাজনীতি না, এরকম কিছু কথা বলতেছে। বিশেষ করে ওই সাফায়ের একটা হারুনবার আছে, মিজানুর রহমান আজহারি আগামী 22 তারিখে সাফায় একটা মাহফিল করবে। এই মাহফিলের সাজগোজ দেখে চিন্তা করতেছে কে রে, আমরা বাংলাদেশের সব বিএনপির নেতা যদি একত্র হয়ে একটা সমাবেশ করি, এ আজহারির তো একানা লোকে হয় না। এই মৌলবীরা মানুষরা কি দেখালো, যার কারণে চারিদিক থেকে এমন লোকজনের একটা সাড়া পাইছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। ওই এখন বলা বলি শুরু করছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি নাই থাকে তাহলে সূরা মুলক বাদ দাও। মুলক শব্দের অর্থ কি? যে সূরা থেকে আপনাদের সামনে তাফসীর হবে। মুলক মানে কি আপনারা জানেন? আমাকে হাদিস সাহেব বলতেছে হুজুর, যে হুজুর আপনার যে ওয়াজত উঠলেই রাজনীতি করেন, ইসলামে তো রাজনীতি নেই। আমি বললাম তোমার হজ কবুল হয়নি। তো বলে কেন? আমি বললাম তুমি কাবা ঘর সামনে নিয়ে কি বলছো তোমার মনে আছে? তুমি বলেছো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তুমি হাদিস সাহেব বলো তো লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন কয় হুজুর সবাই কইছে, আমিও কইছি, আমি তো বুঝতে পারিনি। আমি বললাম পাগলা, এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তুমি আল্লাহর কাবাঘর সামনে রেখে আল্লাহ রাজত্বের কথা বলে আসলে, আর বাংলাদেশে এসে বলো তুমি ইসলামের রাজনীতি নাই, তুমি নামের আগে যতই হাজি রাখো তোমার হজ কবুল হবে না, তুমি 1 নম্বর পাজি। ধরে কোন কথা ঠিক না? আমি প্রত্যেকটা মাহফিলে বলি হজ করার আগে আপনি যে দল করেন অসুবিধা নেই, কিন্তু হজ করার পরে আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি যে তালবিয়া পড়লেন, আপনাকে আর মানুষের দল করাই হবে না। যদি মানুষের দল করেন তাহলে আপনার হজও কবুল হবে না। ধরে কোন কথা ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওহুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে?
খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এখানে যদি আল্লাহ বলতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম, আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা বলে হায়াতের কথা বললেন। আমরা যারা প্রকৃত মুসলমান তারা কখনোই বিশ্বাস করব না এই দুনিয়া আমাদের থাকার জায়গা, এই দুনিয়া হলো আমাদের পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি আমরা করতে চাই, আমরা সমস্ত মুসলমান সুন্দর আমল করতে চাই। আপনারা সুন্দর আমল করতে চাই না? আহসানু আমালা মানে কি? সুন্দর আমল। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার হবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার পড়বে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার পড়বে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে জন ঠিক কিনা? এখন আমরা সেই কোরআন থেকে শুধু সোয়াব পাচ্ছি, কোরআন থেকে বরকত নিচ্ছি, কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআন মোতাবেক চলার চেষ্টা করতেছি না। আল্লাহর কোরআন যখন এই বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশ তখন মানুষের ইচ্ছাই চলবে না, বাংলাদেশ চলবে কার ইচ্ছাই? জোরে বলেন, কার ইচ্ছাই? একটা মসজিদের মধ্যে আপনি ঢুকে দেখেন, একটা মসজিদের মধ্যে, মসজিদ কিন্তু আমরা সকল দলের লোকেরাই বিশ্বাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, সবাই কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি মসজিদ আল্লাহর ঘর। বিশ্বাস করে না? যে দলই করুক মসজিদ যে আল্লাহর, এমনকি যারা বেনামাজি তারাও বিশ্বাস করে মসজিদ কার? আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমো। তা আমি কইলাম কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না। নামাজ না পড়তে পারি হুজুর, মসজিদ আল্লাহর ঘর এটা আমরা বিশ্বাস করি। দেখেন সমস্ত মুসলমান বাংলাদেশের মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করার কারণে মসজিদে আইন চলতেছে কার? কথা হয় না, কোনো মানুষের আইন চলে? মসজিদে আওয়ামী লীগ ঢোকার পরে সামনে কাতার লিছে কোনোদিন? বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার, এরকম কোনো কাতার আপনারা দেখছেন? কারণ মসজিদ ঢোকার পরেই আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকি না, সবাই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা কাতার সোজা করি। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা বলে আল্লাহ মসজিদের বাহিরের 14 দল 20 দল, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে সবাই এক কাতার হয়ে গেল। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, মসজিদ আমার ঘর এইটা বিশ্বাস করার কারণে মসজিদের মধ্যে কোনো দলাদলি চলে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও আল্লাহর, বাংলাদেশও আল্লাহর, সেদিন বাংলাদেশে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। আপনারা বলেন তো, মসজিদে কাতার সোজা হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল মিলে এক কাতার করছে। কয় কাতার? কিন্তু এখন ইমাম নাই, এখন ইমাম নাই। চিন্তা করতেছে কোন দলের লোক ইমামতি করবে। এখন জামাত ইসলাম আওয়ামী লীগের নেতা বলতেছে কেন ভাই তুমি সামনে যাও। তখন বলে ভাই রে, আমি তো মাঝে মধ্যে নামাজ পড়ি, কিন্তু আমি তো সামনে যাবার পারি না। তো বিএনপিকে বলতেছে ভাই তুমি যাও। বলে আরে পাগলা, আকামত দেওয়া ছাড়া আমি সামনে ওই জায়গা জীবনেও দাঁড়াইনি। তো জাতীয় পার্টির খবর কি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একই ভাই, অত পেঁচাল না ফেলে তুই সামনে যেত। তখন কিন্তু জামাত ইসলামক সামনে দিয়ে সবাই একটু দেয় তো বিহাজাল ইমাম কয়া নামাজ পড়ে। ওইখান কথা ঠিক কিনা? আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমামেরা আল্লাহর দল করে। ওইখান কথা কার দল করে? অথচ ওই ইমামকে যারা ইক্তেদা করে তারা মানুষের দল করে।
আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ইমাম করবে আল্লাহর দল আর তোমরা করবা মানুষের দল। আর একটাই দায়িত্ব, বেহাদাল ইমাম বলবা, যতদিন পর্যন্ত ইমামের দলের সাথে তোমাদের দলের মিল না হবে ততদিন পর্যন্ত তোমাদের নামাজ কবুল হবে না। নামাজ কবুল করবার গেলে ইমাম